মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। শ্রেয়া হাউসওয়াইফ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল 7:30 আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি আমার দুষ্টু পাপা মানে ঋতিসোনা ঘুম থেকে উঠে গেছে। আর ও ঘুম থেকে ওঠার পরে দেখো ওর সাথে একটু দুষ্টুমি করে নিলাম। তারপরে আমি এখন বিছনাটাও গুছিয়ে নেব। আর সবার প্রথমে মশারিটা ভাঁজ করে নিলাম। আর মশারিটা ভাঁজ করে নেওয়ার সঙ্গে সঙ্গে ঋতিসোনা বালিশগুলো আগিয়ে দিচ্ছে। ও আমার সাথে এটা প্রত্যেক দিনই করে, তাই ওর অভ্যাস হয়ে গেছে। তারপর ওকে বললাম যে তুমি কোলবালিশটাও এনে দাও। প্রথমে দেখো ওর খেলনা নিয়ে খেলতে একটু ব্যস্তই ছিল, তারপরে আবার বলাতে ওর হাতের খেলনাটা রেখে দেওয়ার পরে তারপরে ও আমাকে কোলবালিশটা এনে দিল। আর ও কোলবালিশটা এনে দেওয়ার পরে আমি সুন্দর করে কোলবালিশটা রেখে দিলাম। তারপর ওকে বললাম থ্যাংক ইউ, ক্যামেরাতে একটু হাই করো। দেখো হাই করবে না বলে আমার কাছে চলে আসলো। তারপর ওকে একটু আদর করে নিয়ে আমি এখন বিছনাটা ঝাড়বো। দেখো ও কী করে বুঝলো জানি না যে মা এখন বিছনা ঝাড়বে। আর ও ঝাঁটাটা পারতে পারছিল না বলে আমি ঝাঁটাটা এখন পেরে দিলাম। আর আমার বিছনা ঝাড়ার আগে দেখো আমার দুষ্টু পাপা এখন বিছনাটা ঝেড়ে দেবে। ওর বয়স 1.5 বছর আর ও এই 1.5 বছর বয়সে আমাকে কিন্তু অনেক অনেক কাজে হেল্প করে। কি করে বোঝে আমি জানি না। আর এইদিকে দেখো আমার কাজে যাতে কোনো অসুবিধা না হয় তাই ওই যে ওর ট্রাঙ্কের পরে উঠে বসে আছে। আর আমি এদিকে সুন্দর করে বিছনাটা ঝেড়ে নিচ্ছি। আমার বিছনা ঝাড়া হয়ে গেছে। এখন ঋতিসোনাকে ব্রাশ আর কলগেটটা দিয়ে দেবো, মানে ব্রাশে কলগেটটা দিয়ে দিচ্ছি আর তার সাথে ব্রাশটা একটু ভিজিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় হয়ে গেছে ঋতিসোনা ঘুম থেকে উঠে গেছে আর ঋতিসোনার এখনও ব্রাশ হয়নি। আর এইদিকে দেখো ঋতিসোনার পাপা এখন চলে যাবে দোকানে, তাই দেখো ঋতিসোনার পাপার কাছে গিয়ে একটুখানি আদর খাবে বাইরে গিয়ে। আর তারপরে ওর দাদুর কাছে রেখে ওর পাপা চলে যাবে দোকানে, ওর বাবার সাথে এখনও চলে যাবে বাইরে। তারপরে আমি এখন আমার বাসি কাজকর্মগুলো আবার শুরু করব। প্রথমে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আমার ঘর ছাদটা প্রায়ই হয়ে এসছে। আমার ঘর ছাদটা হয়ে গেলে তারপরে আমি ঘরটা গুছিয়ে নেব, কারণ ঘরটা একটু অগোছালো রয়েছে। আর এই যে দেখো আমার ঘরের ফাইনাল লুক, আমার ঘরটা গুছানো হয়ে গেছে। আর আমার ঘর গোছানো হয়ে গেছে তারপরেই দেখো ঋতিসোনা ঘরে চলে এসছে। আর ঋতিসোনা ঘরে এসছে আমি দেখছি যে ওর প্যান্ট জামা দুটোই ভিজে গেছে। ওর দাদু ওকে মুখ ধুয়ে দিয়েছে, তাই প্যান্ট জামা দুটো ভিজে গেছে। এখন আমি জামা প্যান্ট সব পাল্টে দেব। আর আমার ঋতিসোনা এখন যাবে বাজারে। তো বাজারে যাওয়ার আগে ওকে একটু রেডি না করে দিলে হয়, তাই আমি এখন জামা প্যান্টটা পরিয়ে দিলাম। তারপরে দেখো কাজলের টিপও দিয়ে দিলাম, তার সাথে একটু পাউডারও দিয়ে দেবো, কারণ কাজলের টিপটা না হলে ঋতিসোনার লেপটে ফেলবে। আর ঋতিসোনার মাথাটা সুন্দর করে মানে মাথার চুলটা সুন্দর করে আঁচড়ে দিয়েছি। আর ঋতিসোনা এখন চলে যাচ্ছে দাদুর সাথে বাজারে। খুবই গরম পড়েছে, তাই দাদু নাতি এখন গেঞ্জি পরে বাজারে যাবে সবজি আনতে। আর ঋতিসোনার দাদু বাজারে যাবে, সেই ফাঁকে দেখো আমি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার ভাত বসাতে বসাতে দেখে ঋতিসোনার দাদুর সাথে চলে এসেছে। আর ঋতিসোনা বলছে যে বাইরে প্রচণ্ড পরিমাণে নাকি গরম পড়েছে আর দুজনেই ঘামিয়ে গেছে, তাই সঙ্গে সঙ্গে দেখো ঋতিসোনার দাদু পাখাটা চালিয়ে দিচ্ছে যাতে ঋতিসোনার কষ্ট না হয়। আর আমি এদিকে দুজনকে দুটো কেক দিয়ে দিয়েছি। তো ঋতিসোনা দাদু বলছে যে কেকটা খাবে না, তাই ঋতিসোনার ভাগের কেকটা মানে প্যাকেটটা খুলে দিচ্ছে। সবার প্রথমে কিন্তু ঋতিসোনার দাদুকে কেক খাইয়ে দেবে। জানো তো ঋতিসোনার এটা ভালো অভ্যাস যে ওর পাশে যেই থাকুক ও যদি তখন কোনো কিছু খায় তো সবাইকে ওকে কিছু না কিছু দিয়ে তারপরে খায়। ঋতিসোনা তার দাদুকে কেকটা খাইয়ে দেওয়ার পরে তো অনেকই খুশি হয়ে গেছে। তারপরে দেখো একটু কেকগুলো গুঁড়ো করে মানে নষ্ট করে আর খাবে না বলে শুয়ে পড়েছে। তার দাদু আবার কেকটা কাছে আগিয়ে দেওয়াতে দেখো আবার একটু খেলো। খাওয়ার পরে কিন্তু ঋতিসোনা কিন্তু পুরো কেকটাই নষ্ট করে দিচ্ছে, খায়নি পরে। তো কেকটা শেষ করার জন্য তাড়াতাড়ি করে দেখো দাদুকে আবার একটু খাইয়ে দিল।
তো দাদুকে খাওয়ানোর পরে এখন দাদু নাতি দুজনে বই পড়তে বসে গেছে। আর দেখছি যে ঋদ্ধিসোনা নিচে বসে বই পড়ছে, তার ঋদ্ধিসোনার টেবিলটা আমি বার করে উপরে দিয়ে মানে বইটা উপরে রেখে দিলাম। আর ঋদ্ধিসোনা ভাবছে যে বইয়ের সাথে সাথে ওরও উপরে উঠে বই পড়তে হবে। তা ও উপরে উঠে পড়েছে। ওকে বলছি যে বাবা, ওকে যত বোঝাচ্ছি যে বাবা তুমি নিচে বসো, বইটা উপরে রাখো, ওর কিছুতে হবে না, ও উপরে বসে বই পড়বে। তো দেখো দাদু নাতিকে বই পড়িয়ে দিলে হবে না, নাতি দাদুকে এখন বই পড়াচ্ছে। প্রথমে দাদুকে বই পড়াচ্ছে, পড়াতে পড়াতে দাদুকে অধৈর্য হয়ে গেছে। তারপরে এখন চলে যাবে হাতিকে বই পড়াতে। ওর স্কুল ব্যাগের সাথে একটা হাতি দিয়েছে, তো তাকে নিয়ে আসবে। তাকে প্রথমে আদর করে নিল যাতে সে বই পড়তে চায়, কোনো দুষ্টুমি না করে। আর তারপরে দাদুকেও দিয়ে দিল, দাদু একটু আদর করলে এখন হাতিকে বই পড়াচ্ছে। হাতিকে বই পড়ানোর পরে দেখো প্রথমে দাদুকে বই পড়ালো, তারপরে হাতিকে বই পড়ালো, তারপরে ওর বই পড়া এখনও হয়ে গেছে। এখন হাতিকে নিচে রেখে দেবে, তার সাথে বইটাকেও নিচে রেখে দেবে। নিচে রেখে দেওয়ার পরে এখন টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেবে। ওর সকালের বই পড়া হয়ে গেছে আর টেবিলের নিচে এখন বসে খেলা করছে। তো এইদিকে ঋদ্ধিসোনা দাদু এরকমই দুষ্টুমি করছে সকালবেলাটা। আর আমি আর এদিকে ভাত হয়ে গেছে, এখন পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ঋদ্ধিসোনার জন্য, আর প্রেশার কুকারে গাঠি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি সবজি কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকাম আছে, গাজর আছে, বিট, আলু আর বাঁধাকপি, সমস্ত সবজিতে ঋদ্ধিসোনাকে আমি এখন পাস্তা বানিয়ে নেব। আর এদিকে আমার পাস্তা সিদ্ধটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এখন কড়াই গরম করতে বসিয়ে দেব। আর কড়াইটা গরম হতে হতেই আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। আর একটু তেল আর লবণ হলুদ দিয়ে এদিকে কলা কেটে রেখেছি, কলাটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। আর কড়াই গরম হয়ে গেছে, প্রথমেই আমি ঋদ্ধিসোনার পাস্তাটা করে তারপরে আমাদের জন্য তরকারি রান্না করব। কড়াইয়ে একটু ঘি দিয়ে নিচ্ছে, এখন সবজিটা ভেজে নেব। তো সবজিগুলো আমি এখন কড়াইয়ে দিয়ে নিচ্ছি। আর সবজিগুলো দেওয়ার পরে আমি দিয়ে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে বসিয়ে দেবো। যে সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি পাস্তাটা দিয়ে নেব। আমি এদিকে রান্না করছি আর ঋদ্ধিসোনা তো ওইদিকে ওর দাদুর সাথে এখন সকালবেলাটা দুষ্টুমি করছে। আর আমার এদিকে দেখো প্রায় রান্নাটা হয়ে এসছে, আমি সে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন গাঠিগুলো তাড়াতাড়ি করে ছুলে নেব, কারণ গাঠি তরকারিটা হবে। আর এদিকে দেখো আমার ঋদ্ধিসোনা এই যে থালা বাসন নিয়ে এখন দুষ্টুমি করছে। এদিকে আমার রান্না প্রায় হয়ে এসছে, শুধু এখন গাঠির ঝোলটা হলেই হয়ে যাবে। আমার গাঠির ঝোল হয়ে গেলে তারপর আমি এখন বাবাকে খেতে দিয়ে দেবো। বাবা গেছে এখন স্নানে, আমার বাবা আস্তে আস্তে আমার তরকারিটাও হয়ে যাবে। আর এইদিকে ঋদ্ধিসোনা আর থাকবে না খাটের উপর, তো ওকে নিয়ে একটু ঘরে চলে গেলাম। ওর সাথে ওকে একটু ঘরে গিয়ে জল ঠল খাইয়ে আবার চলে আসবো আমি রান্নার কাছে। আর আমার রান্না এখন প্রায়ই হয়ে এসছে। তো আর এইদিকে দেখো ঋদ্ধিসোনার দুষ্টুমি, বললাম না সারাদিনে খুবই দুষ্টুমি করে, এখন জল ঘাটছে। আর এইদিকে আমি আজকে রান্না করেছি ভাত, বা ছেলের জন্য দুধ গরম করেছি, এদিকে কলা ভেজেছি, আর এইদিকে উচ্ছে ভাজা, আর বাবুর জন্য করেছি পাস্তা, গাঠির ঝোল। আজকের রান্না এই পর্যন্তই। তো এখন দেখো স্নান হয়ে গেছে, বাবাকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি আর ঋদ্ধিসোনাকেও খাইয়ে নিয়েছি। ঋদ্ধিসোনা এখন স্নান হয়ে গেছে, ঋদ্ধিসোনাকে ঘুম পড়াবো। ঋদ্ধিসোনা এখন প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, তাই একটু কান্নাকাটি করছে। ঋদ্ধিসোনার মাথাটা আসতে দেখো সুন্দর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর ঋদ্ধিসোনা ঘুমিয়ে গেলে আমার বাদবাকি কাজকর্ম করব। এই যে আমার ঋদ্ধিসোনা ঘুমিয়েও গেছে, আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, আজকে কোনো জ্বালাতন করেনি ঘুম নিয়ে। আর ঋদ্ধিসোনা ঘুমানোর পরে দেখো আমি প্রথমেই এঁঠো গ্যাসটা মুছে নেব। এঁঠো গ্যাসটা মোছার পরে তারপরে আমি যেখানে বসে আমরা খাই সেই খাওয়ার খাটটা মুছে তাড়াতাড়ি করে স্নান করে আসবো। কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে স্নান করে পুজো দিয়ে ঘরে চলে আসবো। দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে। আর আমি যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করি এই খাটটার উপরেটাও আমি সুন্দর করে এখন মুছে নিচ্ছি। তো আমার মুছে নেওয়া হয়ে গেছে প্রায়। আর আমি এখন চলে যাব থালা বাসন কটা ধুতে।
আর আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন ঝটপট থালা বাসন কটা গুছিয়ে রেখে তারপর আমি চলে যাব স্নান করতে। না হলে ঋতুসোনা ঘুম থেকে উঠে গেলে আমি আর স্নান করতে পারবো না। আর দেখো যেই বলে সেই কাজ, আমার ঋতুসোনা ঘুম থেকে উঠে গেছে। আমি স্নান করে এসে দেখি ঋতুসোনা ঘুম থেকে উঠে পাপার সাথে খেলা করছে। আর আমার আঙ্গুল কেটে গেছিলো, তাই দেখো ঋতুসোনার পাপা আমাকে এখন চুল আঁচড়ে দেবে। আর ঋতুসোনা তাই ফোন দিয়ে দেখাচ্ছে যে আমি কেমন করে ভিডিও করি। খুবই দুষ্টু হয়েছে, পাকা একবার যা দেখে তাই শিখে যায়। তারপরে দেখো একটুখানি পেটের কোণায় ব্যথা পেয়েছে, আমি ওকে ধরতে গেছিলাম সেই সময়। আর ওর পাপা আমার চুলটা আঁচড়ে দিচ্ছে। আমার চুলে প্রচণ্ড ব্যথা বলে আমি বলছি যে আমার চুলে ব্যথা লাগছে, তাই দেখো ও আমার চুল গিয়ে টান দিচ্ছে যাতে আমি ওকে বকি। আর এইদিকে দেখো আমি বকার আগে ওর বাবা ওকে বকা দিয়েছে, তাই ও একটু কষ্ট পেয়েছিল। আমি ওকে ডাক দেওয়ার পরে দেখো আমার কাছে আবার চলে এসছে, আমার কাছে এসে একটু আদর খেয়ে নিচ্ছে। আর আমার চুলটা আঁচড়ানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই সুন্দর করে আমার চুলটা আঁচড়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি সিঁদুর আর এখন টিপটা পরে নিচ্ছি। পরে নেওয়ার পরে আমি ঋতুসোনাকে নিয়ে এখন যাব বাইরে। আর ঋতুসোনা সেই ফাঁকে দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে, জলের বোতলের ঢাকনা খুলে নিচে ফেলে দিয়েছে। আমি সেটাই খুঁজে পাচ্ছি না। তারপরে খুঁজে পাওয়ার পরে ওকে জল এনে দিলাম, কারণ ওর খুব পেয়েছে জল তৃষ্ণা। আর ঢাকনা না লাগালে তো জলও খেতে পারবে না, জল সব পড়ে যাবে। তাই দেখো এই ঢাকনাটা খুঁজে পার করে ওকে ঢাকনাটা বোতলে লাগিয়ে ওকে জল খাইয়ে দিলাম। এখন চলে যাব আমরা বাইরে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।